সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল। এদের বক্তব্য জানতে চাইল সর্বোচ্চ আদালত। দল চালাতে রোজকার খরচের জন্য টাকা তুলতে চায় কালীঘাট তৃণমূল। বাঁচার জন্য দলের অক্সিজেন চাই, রোজকার খরচও চালানো যাচ্ছে না। আরও 36টি পৃথক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 215 জন কর্মীর বেতন দেওয়া যাচ্ছে না। সওয়াল কালীঘাট তৃণমূলের আইনজীবী কপিল সিব্বলের। এদের কি বক্তব্য জানতে চায় সুপ্রিম কোর্ট। 11ই আগস্ট সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি। তৃণমূলের তহবিল নিয়ে যে আর্থিক তছরূপ হয়েছে তার তদন্ত চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন। প্রতিক্রিয়া এনসিপিআই যোগ দেওয়া তৃণমূল ত্যাগী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারে। দেখুন, অন্যায় যে হয়েছে, অর্থনৈতিক অন্যায় হয়েছে, এটা নিয়ে তদন্ত চলছে। আপনিও দেখছেন, আমিও দেখছি, সংবাদ মাধ্যমে আসছে। কিন্তু সেই অর্থনৈতিক যে তদন্ত চলছে, তছরূপের তদন্ত, এয়ারলাইন্সকে দেওয়ার তদন্ত, বাড়িটা নিয়ে তদন্ত বা বিভিন্ন যে আরো অনৈতিক কাজকর্ম হয়েছে, এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, সুতরাং এটা কোর্ট এবং তদন্ত সংস্থা দেখবে। আমার এতে বলার কিছু নেই। যা কুকীর্তি করেছেন যে কোনো সময় কিছু ঘটে যেতে পারে, হয়তো পালাতে চাইছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের ব্যবস্থা করে দেব, আর ডায়মন্ড হারবারে তো ভালো হাসপাতাল আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন নিয়ে কটাক্ষ পুরমঞ্চে। পালাতে চাইছে বোধহয়, পালাবার কোনো জানে যে যা মোটামুটি কীর্তি করে রেখেছে, কুকীর্তি, তাতে যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। আমি জানি না উনি কেন এত রয়েছে। আমরা তো বলেছি আয়ুষ্মান ভারত ব্যবস্থা করে দেবো, তার যদি টাকা পয়সার অভাব থাকে। সিস্টেমেরও অভাব নেই। ডায়মন্ড হারবার মডেলে তো ভালো সরকারি হাসপাতাল আছে। একটা বেড শেয়ারও করতে হবে না। এখন আমাদের মতো মানুষদের বেড শেয়ার করতে হয়, একটা বেডের মধ্যে 2 জন পেশেন্ট থাকে। ওনার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি একটা সিঙ্গেল বেড দেবো, ভালো ডাক্তার দেবো, কোনো 2 নম্বরই ওষুধও হবে না। ওনার সেবাশ্রয় গিয়ে অ্যালোপ্যাথি ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথি ডাক্তার পাটা কেটে বাদ দিতে হয়েছে, ওনার ক্ষেত্রে সেটাও হবে না। আমরা সমস্ত ভালোভাবে চিকিৎসা করার দায়িত্ব নিচ্ছি। ওনাকে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলিস, দুবাই, উজবেকিস্তান, ওনার ওই টুলু মণ্ডলের মতো সুইজারল্যান্ড যেতে হবে না। আমরা তো বলছি তিনি যুবরাজ বলে কথা, এমনি সেমনি ব্যক্তি নয়, তার দায়িত্ব আমাদের। এটিও সম্পূর্ণ সুপ্রিম কোর্ট আইনের বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে মারাত্মক চোট আছে, সেটা সবাই জানেন, এবং সেটা একেবারে একটা ব্যতিক্রমী চোট। অর্থাৎ চোখের মণিটা যে সূক্ষ্ম হাড়গুলির উপর থাকে, সেই হাড়গুলি চুরমার হয়ে গেছিল। ফলে সেই জায়গাটায় যে একটা বড়সড় সমস্যা আছে, এবং যে কোনো জায়গায় মানে এর সাধারণ চিকিৎসা মানে অসম্ভব ব্যাপার। তো সেখানে তার নিশ্চয়ই তার চোখের চিকিৎসা করার তিনি আদালতে তার অনুরোধ রেখেছেন, প্রার্থনা রেখেছেন। এবার আদালত কি বলবেন, এটা সম্পূর্ণ একটি আইনি বিষয়, কোনো মন্তব্য করব না। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট। হাইকোর্টে মামলা ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে মামলা শুনতে বলল সর্বোচ্চ আদালত। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের তদন্তে আরজিকর মেডিকেলের তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শনের জন্য পৌঁছলো সিবিআই এর সিট। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, সিবিআই এর তদন্তকারী দল আরজিকরে পৌঁছেছেন, তারা এই মুহূর্তে কি করছেন, কাদের কাদের সঙ্গে কথা বললেন তারা? দেখো, এই ঘটনা জানার পরে যে ঘটনাস্থল যেখানে তদন্ত করার জন্য পুলিশ প্রথমে যায়, পরবর্তীকালে সিবিআই যায়, সেই জায়গা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার সঙ্গে যে জায়গা ভেঙে দেওয়া হয়েছিল বলে বারবার করে অভিযোগ উঠেছিল, এবং সেই জায়গাগুলো সমস্তটাই কিন্তু খতিয়ে দেখার জন্য ইমার্জেন্সির এই যে পুরনো বিল্ডিং যেখানে এই ঘটনা, সেখানে এসে পৌঁছেছেন। এবং যেটা আমরা দেখছি যে এসআইটির যে 3 সদস্যের দল, সেখানে সীমা পাহুজা, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যিনি তদন্তকারী আধিকারিকও বটে, তিনি, এছাড়াও জয়েন্ট ডিরেক্টর অনুরাগ কুমার তিনি রয়েছেন, এবং মনীষ উপাধ্যায়, যিনি এই এসআইটির অন্যতম সদস্য, ডিএসপি র্যাঙ্কের অফিসার। এই মনীষ উপাধ্যায় তিনি আরজিকরের যে দুর্নীতির যে তদন্ত হচ্ছে, সেই তদন্তে তিনি তদন্তকারী আধিকারিক। 3 জন অফিসার যারা এসআইটির সদস্য, তারা ছাড়াও আরও বেশ কয়েকজন অফিসাররা উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগে তারা এসে পৌঁছেছেন, 2:40 নাগাদ তারা এসে পৌঁছন। এবং আমরা দেখেছি এর আগে শিয়ালদা আদালতে সিবিআই এর তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, এবং তারা জানিয়েছেন যে 20টি ভলিউমে 1000-এর উপরে নথি রয়েছে, যেটা তারা খতিয়ে দেখেছেন।
এখন তারা বিভিন্ন জায়গা থেকে অন্য কিছু সূত্র পাওয়া যায় কিনা সেটা চেষ্টা করছেন। পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলেছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের যে বিষয়গুলো সেগুলো তারা শোনার চেষ্টা চালাচ্ছেন। পরিবারের তরফ থেকে বারবার করে যেটা প্রশ্ন তোলা হয়েছিল আদালতে এবং শেষ যেদিনকে শুনানি হয়েছে সেদিনকেও তোলা হয়েছে যে নির্মল ঘোষকে কেন গ্রেপ্তার করা হয়নি। আরজি করে যেখানে এই ঘটনা ঘটেছে, নির্যাতিতার সাথে যারা উপস্থিত ছিল শেষ পর্যন্ত তাদেরকে হেফাজতে নিয়ে কেন কোনো রকমভাবে প্রশ্ন করা হয়নি বা সেই বিষয় নিয়ে সিবিআই কি ভাবছে তারা কিন্তু প্রশ্ন করেছিলেন পরিবারের সদস্যের আইনজীবী। এছাড়াও সেখানে বলা হয়েছিল যে এফএসএল এর যে রিপোর্ট রয়েছে, যে স্যাম্পেলগুলো সেগুলো পরিবর্তন করা হয়েছে সেরকমও অভিযোগ উঠেছে এবং তার সাথে অভয়ার মা তার বয়ান নেওয়ার জন্য কিন্তু বলা হয়েছে। কিন্তু যেটা এই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, পরিবারের সদস্যদের সাথে কথা বলা হচ্ছে, তাদের যে অভিযোগগুলো সেগুলো দেখানো হচ্ছে। অভিজিৎ দাসকে একবার বলছি দেখানোর জন্য, বাইরে আমরা দেখি সিআইএসএফ এর জওয়ানরা রয়েছেন, ভেতরে কিছু পুলিশের অফিসাররাও রয়েছেন। কিছুক্ষণ আগে যখন এখানে অফিসাররা ভেতরে প্রবেশ করেন তারা কিছু বলেননি এবং প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে। এখনো পর্যন্ত ঘটনাস্থলে অর্থাৎ পিও সেই জায়গাতে কিন্তু যে পর্যবেক্ষণের কাজ তারা করছেন। যে তদন্ত এর আগে সীমা পাহুজা থাকাকালীন যেটা হয়েছে, এর পরবর্তীকালে একাধিক অভিযোগ তোলা হয়েছে পরিবারের সদস্যদের তরফ থেকে যে তদন্ত যে প্রক্রিয়ায়, যে ধারাতে, যে গতিতে হওয়ার কথা সেইভাবে কিছুই হয়নি বলে অভিযোগ তোলা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে এসআইটির দল এখন কি তাহলে পারবে আরজি কর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনায় যে তদন্ত, পরিবারের সদস্যরা যে অভিযোগ তুলছেন যে তদন্ত সঠিক পথে হয়নি, এবার কি সঠিক পথে সেই তদন্ত নিয়ে যেতে পারবেন যেটা পরিবারের অভিযোগ, এখন সেটাই দেখার। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।